চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল মোর্শেদ। চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্মমুখী মানুষকে। সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রাম সহ ৩ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে। সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারে সমিতিপাড়া নাজির টেক থেকে আজ সকালে তার মরদেহ উদ্ধার করে সি সেফ লাইফগার্ড সদস্যরা। তবে এখনও নিখোঁজ রয়েছেন তার সহপাঠী অরিত্র হাসান। এর আগে মঙ্গলবার সকালে পেচারদ্বীপ সৈকতে গোসলে নেমে সাগরের প্রবল ঢেউয়ে ভেসে যান ৩ বন্ধু। তাদের মধ্যে সাদমান রহমান শাবাবের মরদেহ আগেই উদ্ধার করা হয়েছিল। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। টানা বর্ষণে ফেনী ও নোয়াখালীতে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ফেনীতে মুহুরীসহ ৩ নদীর বাঁধ ভেঙে ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতে জলাবদ্ধতার কারণে স্কুল ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। উত্তরাঞ্চলের নদীর ৮টি স্থানে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরামে ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বেড়িবাঁধ পেরিয়ে প্রবাহিত হয়, বন্ধ হয়ে গেছে পরশুরাম সড়ক। দ্রুত পানি বাড়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। নিরাপদে থাকতে আশ্রয়কেন্দ্রে উঠেছেন অনেকে। নিচু এলাকাগুলোতে এখনও বসবাসের অনুপযোগী রয়েছে পরিবেশ। এমনকি ফেনী শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে প্রবল বর্ষণে নোয়াখালী শহর ও গ্রামীণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বন্যার আশঙ্কায় জেলার ৫ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয় ও পরীক্ষার কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত যে দুদিনে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের শহরে পানি জমে গেছে। ড্রেনগুলো পৌরসভা থেকে পরিষ্কার করা হয় না। আমাদের বৃষ্টির কারণে পানি উঠে গেছে, আমরা মাঠে যেতে পারি না। এত পর্যন্ত পানি হয়ে গেছে, এখন আমরা খাবার এরিয়া করতে খুব কষ্ট হচ্ছে। রাস্তাঘাট ভাঙে গেছে, যাত্রী নেয় রাস্তাঘাটে, এমনকি গাড়ি ঘোড়া চালাইতে ভোগান্তি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত নগরায়নের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই শহর গ্রাম তলিয়ে যাচ্ছে। সুলতানা মরিয়ম, নাগরিক। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী, কিন্তু হাসপাতালে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এদিকে প্রথমবারের মতো ২ জনের শরীরে জিকা ভাইরাস মিলেছে। দিদারুল ইসলামের রিপোর্ট। বন্দরনগরীতে গত কয়েকদিনে ডেঙ্গুর প্রভাব বেড়েছে। চলতি বছরে আক্রান্ত হয়েছে ৫৩০ জনেরও বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ২ জন। এদিকে প্রথমবারের মতো নগরীতে জিকা ভাইরাসও শনাক্ত হয়েছে। নগরীর জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে নেই আলাদা ডেঙ্গু ওয়ার্ড, নেই জনসচেতনতা কার্যক্রম। বর্ষায় মশা নিধন থেমে থাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নালা নর্দমা অপরিষ্কার, আশেপাশে অপরিষ্কার বেশি, এজন্য মশার উপদ্রব বেশি। আমাদের এলাকাও মশা একটু বেশি, আর ওই ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো কিন্তু একটু বেশি। এই সমস্ত এলাকার ভিতরে প্রচুর পরিমাণ মশা, কিন্তু ডেঙ্গুর আতঙ্ক অবশ্যই আছে। ওইখানে তো অনেক মশা, এই জন্য তো হয়েছে। চট্টগ্রামের সবচাইতে বড় আবাসী, কিন্তু ওইটাতেই সিটি কর্পোরেশনের কোনো মশা নেই, তো কোনো ওষুধেই মারে নাই। প্রচুর মশা এখানে। ডেঙ্গু লক্ষণ দেখা মাত্রই রোগীকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। রোগীর যদি প্রেগন্যান্সি অথবা ডায়াবেটিস, কিডনি রোগীগুলো থাকে, তাহলে অতি দ্রুত কিন্তু রোগীকে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আসতে হবে। এবং এক্ষেত্রে সরকারি হাসপাতাল আপনারা প্রিফার করবেন, যেহেতু সরকারি হাসপাতালে স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা আছে এবং অনেক সরকারি হাসপাতালে কিন্তু বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চিকিৎসক রোগী দেখে থাকে। পরিস্থিতি বিবেচনা করে ১ সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করার কথা জানান হাসপাতালের পরিচালক। ডেঙ্গুর জন্য আমাদের হাসপাতালে ইনভেস্টিগেশন ফেসিলিটিস আছে এবং এদের জন্য আমাদের 3টা ওয়ার্ডকে ডেডিকেটেড করা আছে। মেডিসিন ওয়ার্ড 13, 14, 16 এবং বাচ্চাদের জন্য হচ্ছে 9 নম্বর ওয়ার্ড। আমরা
প্ল্যান করতেছি ডেঙ্গু রোগীদেরকে একটা নির্দিষ্ট আলাদা একটা ব্লকে নিয়ে আসার জন্য। গরমের পর বৃষ্টি, সব মিলিয়ে আবহাওয়া এডিস মশার জন্য উপযোগী। বিশেষজ্ঞরা বলছেন মশার বংশবিস্তার ঠেকাতে পারলে ডেঙ্গুও কমে যাবে। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগ মাধ্যম পেকুয়ার মগনামা জেটি ঘাট। 1990 সালে নির্মিত এই জেটি সর্বশেষ 2004 সালে সম্প্রসারণ করা হয়। এরপর দীর্ঘ 20 বছরেও কোনো সংস্কার হয়নি। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপকে মূল ভূমির সঙ্গে যুক্ত রাখে মগনামা জেটি ঘাট। এই জেটি 1990 সালে পানি উন্নয়ন বোর্ড তৈরি করেছিল। দীর্ঘ সময় পার হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। জেটির কংক্রিট প্লেট সরে লোহার রড বেরিয়ে এসেছে, চারপাশে ভাঙা রেলিং পড়ে আছে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার ভয় রয়েছে। দুর্ভোগে স্থানীয়রা। এটা দীর্ঘদিন ধরে সংস্কার না হয় খুবই জরাজীর্ণ হয়ে আছে। এটাই অবস্থা হয়তো যে কোনো মুহূর্তে ঘাটটা ভেঙে যেতে পারে। আমরা চাচ্ছি এটা সংস্কার হোক, এটা নিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ আছি। জরাজীর্ণ এই জেটি ঘাট কুতুবদিয়ার মানুষের জীবনরেখা। দ্রুত সংস্কার না হলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে দ্বীপবাসী, বলেন সংশ্লিষ্টরা। প্রতিদিন দৈনিক হাজার হাজার লোক যাতায়াত হচ্ছে, সেই হিসাবে কোনো উন্নয়ন কাজ হয় নাই এবং এই জেটিটা বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায়, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে জেটি ঘাট পরিদর্শন ও দ্রুত সংস্কারের কথা জানায় উপজেলা প্রশাসন। আগামী অর্থ বছরে কিভাবে করে মেরামত করা যায় এই বিষয়ে এই ঢাকা থেকে একটি পরিদর্শন টিম এসেছেন স্থানীয় সরকার বিভাগ থেকে, এবং তারা আগামী অর্থ বছরে এটি একটি বড় প্রকল্পের মাধ্যমে এটি মেরামত করে দেবেন বলে আশ্বস্ত করেছে। স্থায়ী বেড়িবাঁধ ও জেটি ঘাট সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুলতানা মরিয়ম, নাগরিক। চট্টগ্রামে ওয়াহিদ ফাউন্ডেশন পলিটেকনিকে অধ্যক্ষের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে কথিত ছাত্রদল নেতার বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ডিসি নর্থ আমিরুল ইসলাম। মব সৃষ্টি ও চাঁদা দাবি করা দুইজনকে হাতে নাতে আটক করে পুলিশ। এদের একজনকে নাম রায়হানুল ইসলাম, সে নিজেকে ছাত্রদল নেতা দাবি করেন। পরে আটককৃতদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। দলের জন্য ত্যাগ ও নিবেদন মূল্যায়নের উদ্দেশ্যে পদ প্রত্যাশীদের তথ্য উপাত্ত সংগ্রহ করছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে দলের কার্যালয়ে তথ্য সংগ্রহের দ্বিতীয় দিনে বক্তৃতা করেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম পাপ্পা, রেজাউল করিম নেচার, সাইফুদ্দিন সালাম মিঠু সহ নেতৃবৃন্দ। বিএনপির 31 দফাতে রয়েছে আগামীর বাংলাদেশের রূপরেখা, এমনটাই মনে করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। আখাউড়ায় বিএনপির 31 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত নারী সমাবেশে এমন কথা বলেন তিনি। বলেন, নারীদের শুধু সংসার নয়, দেশের প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের নেতা কবির আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে সেখানে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গণতন্ত্র, এখানে আছে কিভাবে সরকার গঠন হবে, কিভাবে সরকারের ভারসাম্য হবে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, কিভাবে কৃষক তার শস্য উৎপাদনের ন্যায্য মূল্য পাবে। আজকে যাদেরকে মারতে চেয়েছিল, গুম করতে চেয়েছিল, আমার নেতৃত্ব খালেদা জিয়াকে দেশত্যাগ করার জন্য করতে চেয়েছিল, আর আজকে সে পালিয়ে গেল। সরালে শাহবাজপুরে শিশু মাইমুনা আক্তার ময়নার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, 72 ঘন্টায় পেরিয়ে গেলেও ময়না হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি। এ সময় আগামী 48 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তারা। রাঙামাটি জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 2:30টার দিকে হাসপাতালের নিচতলায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের উপরের তলায় ওঠার র্যাম্প, সিঁড়ির নিচে রাখা পরিত্যক্ত বেড ও পুরনো মালামালের স্তূপে আগুন লাগে। আগুন লাগার পর হাসপাতালের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণে কোনো রোগীর ক্ষয়ক্ষতি বা আহত হয়নি। হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।